Assalamualaikum. Welcome back to our crazy cricket and blog. তো guys, আজকের ব্লগে তোমাদেরকে আমি দেখাবো যে আমার একটি ক্রিকেট সানগ্লাস যেটা আমি কিনেছি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যেটা তোমরা দেখতে পারবে যে রোহিত শর্মা, বিরাট কোহলি এগুলো তারা পরে। তো আমি তাদের কাছ থেকে এটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি নিয়েছি। চলো এখন তোমাদেরকে আমার ক্রিকেট ব্যাটের অবস্থাটা দেখাই, তারপরে দিয়ে তোমাদেরকে সানগ্লাসটা দেখাবো। আমার ক্রিকেট ব্যাটের অবস্থা এরকম। এই যে এখানে প্রায় জং ময়লাও ধরে গেছে স্টক। তো এটা চেঞ্জ করতে হবে, তো ব্যাটারিটাকে ওয়াশ করাতে হবে। তো ভাবতেছি এখানে কাস্টমাইজ করে এসএফ স্টিকার লাগাবো, মানে স্টান ফ্রুট। তো এটা হচ্ছে যে রোহিত শর্মা এডিশন। তো দেখতে পাচ্ছ রোহিত শর্মা এডিশন। আর এই যে ব্যাটের গ্রিপের অবস্থা পুরা বেহাল, কি করবো এটা নিয়ে বুঝতেছি না। তো স্টিকার একদম নষ্ট হয়ে গেছে। তারপরে দিয়ে এখানেটা আপাতত ঠিক আছে, বাট এখানে দড়িটাও নষ্ট হয়ে গেছে, এটাও চেঞ্জ করতে হবে। তারপরে দিয়ে এটাও চেঞ্জ করতে হবে। মোট এরকম যদি 3D স্টিকার মানে স্টিলের স্টিকার যদি লাগাতে চাই তাহলে পড়বে যে 300, আর গ্রিপ এটা পড়বে যে 100 টাকা চেঞ্জ করতে গেলে, মোট 400। আর এই বাঁধন মোট করতে গেলে 120 টাকা। তো তার মানে হচ্ছে 520 টাকা। তো খরচ হবে মোট 500 টাকা খরচ হবে। এটা একদম বাজে অবস্থা হয়ে গেছে, বাট এটা কিন্তু প্র্যাকটিস ব্যাট, এটা কিন্তু ম্যাচ ব্যাট না, ম্যাচ ব্যাট। আমার এই ব্যাটটার অতিরিক্ত হিট, তাই এখন আমি কোনো ব্যাট নিব না। দিয়ে ম্যাচও খেলা যাবে, তাই এখন আমি কোনো টাকা খরচ করে ম্যাচ ব্যাট নিতে চাচ্ছি না। তার আগে তোমাদেরকে আমার বলটি দেখিয়ে দিই, দেখো বলটা দিয়ে এখন তোমাদেরকে তো অনেক পাওয়ারফুল, অনেক বেশি। যেমন এখানে যেহেতু এটা এখন নোংরা, তাই এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট এখানে কিন্তু বোঝা অল্প হলেও যাচ্ছে। এখানে একটা 2টা 3টা, তারপরে হচ্ছে 4টা 5টা 6টা 7টা 8টা, মোট 8টা পাওয়ার লাইন। এই ব্যাটের অবস্থা তো চেঞ্জ করবো কিনা, মানে ব্যাটারি কাস্টমাইজ করবো কিনা, আর করলে এটা সবচেয়ে বেশি ভালো হবে। বাট এরকম পরিস্থিতিতে মানে এরকম একটা ব্যাটের অবস্থা নিয়ে ব্যাট নিয়ে মাঠে নামাটা একদম বেহালে অবস্থা হবে, মানে একদম ভালো হবে না। তো আমি সামনের মাসের মধ্যে নতুন একটা কিট কিনে ফেলবো, বাট তখন সেটা ব্যাট থাকবে না, ব্যাটটা থাকবে ঈদের পরে। তখন আমি তোমাদেরকে ব্যাটের আলাদা করে একটি ভিডিও দিয়ে দেবো। বাট এখানে ব্যাটের অবস্থা অনেক বেহাল, তো এটা চেঞ্জ করতে হবে আমাকে দ্রুত সময়ের মধ্যে। আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো তো বিপিএল, তো তোমরা জানো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বিপিএল, বাট কালকে পরশু দিনের মধ্যে বিপিএল স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা তো যারা একটা জিনিস জানলে খুশি হবে, আমাদের মোমিনুল স্যারের টিম মানে চট্টগ্রাম রয়্যালস, যিনি আমাদের মিলেনিয়াম ক্রিকেট একাডেমির হেড কোচ, তো এনার মাধ্যমে স্পন্সর পেয়েছে চট্টগ্রাম রয়্যালস ইস্পাহানি। তো ইস্পাহানি স্পন্সর যে কোনো জায়গায় দিতে রাজি আছে, তারা ইস্পাহানি স্পন্সর। তো তারা সব কিছু দুধে আগে দেয়, দেখতে পাচ্ছ এগুলো ট্রফি। তো ও হ্যাঁ, ভুলে গেছি, চশমাটা দেখিয়ে দিই। চশমাটা খুঁজতে হবে, এখানে কোথাও হয়তো আছে। চশমাটা কোথায় গেল? চশমা এই তো, এটা নাকি? এই তো পেয়ে গিয়েছি আমার চশমাটা। তো দেখো কেমন হয়েছে, দাঁড়াও ভালো করে আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি। নতুন চশমা মানে ক্রিকেট সানগ্লাস। তো দেখো ক্রিকেট সানগ্লাসটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই বলবে। আর এটা হচ্ছে কিন্তু ওকে আইওয়ার, এটা কিছু ওকে আইওয়ার চশমা।
যেটা এটা এরকম আরেকটা আছে যেটা বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জাডেজা এগুলো এইসব প্লেয়ার ইন্ডিয়ার নামি দামি প্লেয়াররা ব্যবহার করে, কিন্তু আমাদের বাংলাদেশি প্লেয়াররাও কিন্তু এসব ব্র্যান্ডের জিনিস ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে। যেমন সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আমাদের মুশফিক ভাই, রিয়াদ ভাই, এইসব। বাট রিয়াদ ভাইকে বলে আমার মনে হয় না, রিয়াদ ভাইকে আমি এইসব চশমা খুব কম করতে দেখেছি। তিনি সাধারণত পরেন না, যেটা আমার মনে হয়। আমি যতটুকু দেখেছি ততটুকুই বলছি, কারণ আমি কখনোই এসব চশমা পরতে দেখি নাই। বাট দেখেছি শুধু অপ্রেক্স চশমা, যেটা হচ্ছে যে নাজমুল হোসেন শান্ত পরে, তো সেটা। তো চশমাটা কেমন হয়েছে তোমাদের সেটাই বলবে। আর এটা হচ্ছে আমার নতুন জার্সি, কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর তার সাথে আমি একটি ট্রাউজারও নিয়েছি, যেটা আমার বাকি বন্ধুরা নেয় নাই, তো এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিকভাবে দেখাতে পারতেছি না, বাট দাঁড়াও একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে আমার ফুল জার্সিটা ঠিকভাবে দেখিয়ে দিচ্ছি যে দেখতে এটা আসলে কেমন। তো গাইস দেখো, এটা হচ্ছে আমার নিউ লুক, আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর এই দেখো আমাদের জার্সিটা, তার সাথে আমি একটি সবুজ কালার ট্রাউজারও ম্যাচিং করে নিয়েছি। তো কেমন হয়েছে সেটি তোমরা অবশ্যই বলবে। আর দেখো ফুল লুক, এটার সাথে ট্রাউজার নিয়েছি এবং ট্রাউজারের পাশে নাম লিখে দিয়েছি, যেহেতু দেখা যাচ্ছে না, তো তোমাদেরকে এটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আর এটার সাথে এটা সবুজ কালার ট্রাউজার, এটা খুবই আসলে ভালো। তো এটা এখানে ঝুলে রেখেছি এমনি, এটা চোখে এখানে ঢুকিয়ে দিই। দাঁড়াও, তো তোমরা বলবে যে কেমন লাগছে আমাকে, আর এটি পরে আর এই ড্রেস আপটা আমাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই বলবে। আর এরকম চশমা যদি তোমরা নিতে চাও, তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা চলে আসো কাজের দড়ি, যারা চট্টগ্রামে আছো তারা চলে আসো কাজের দড়ি এমএ স্টেডিয়াম, অ্যাপোলো মার্কেট দোতলায় বাম পাশে ব্রাইট স্পোর্টসে আর গ্লোবাল স্পোর্টসে, ওখান থেকে যে কোনো একটি দোকানে গেলে তোমরা পেয়ে যাবে। তো আমি নিয়েছি স্বাদ স্পোর্টস থেকে, যেহেতু তাদের এই কোয়ালিটিগুলো অনেক ভালো, কিন্তু তাদেরকে আমি বলেছিলাম বক্স দেওয়ার জন্য, তো তারা বলেছে বক্সের মধ্যে দিলে তাদের এসব চশমা ইম্পোর্টের সময় যত্ন থাকে না, তখন যারা ইম্পোর্ট করে তারা ট্রাকে উঠাবার সময় ঢাকাঢাকি দিয়ে উঠে, মানে এইভাবে আছাড় ওইভাবে আছাড় দেয়, যার কারণে চশমাটা ভেঙে যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। তো তারা এটিকে বক্সে করে আনে না, তো এমনি খুলে আনে, মানে প্লাস্টিকের প্যাকেটে করে আনে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আনবক্সিংয়ের সময়। তো এরকম করে আনলে তাদের একটা বিশেষ সুবিধা হয় যে তারা এটি দেখতে পারে যে এটি ঠিক আছে কিনা, এবং সহজে তারা এটিকে যত্ন সহকারে রাখতে পারে। তো এটির প্রাইস হচ্ছে যে তোমার 550 টাকা বলেছিল, তো আমি 450 দিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে 50 টাকা তখন শর্ট ছিল, তাই নিয়ে নিয়েছি 450 টাকা দিয়ে। আর এই চশমাটা তো আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে, আর এটার কথা বলে লাভ নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবে। সামনে শনিবার কিন্তু